নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের আমরা 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অনুসন্ধান। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্রহ্মদেশকে, অপশান এ। তারপরে দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ শ্যামন্তী ঘোষ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সতীশচন্দ্র সামন্ত। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি লেনিনের। তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ আমেরিকা। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 3টি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি কার্টিয়ার। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বিদ্যাসাগর কলেজ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সানিয়ত সেন। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সৈফুদ্দিন কিচলু। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি লাহোর। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি রাসবিহারী বসুকে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আমেরিকা। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ভিয়েতনাম। তারপরে দেখো 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ মিশর সিরিয়া। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি 21শে ফেব্রুয়ারি। তারপরে দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি 1950 সালে। তারপরে দেখো 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সিনেট। তার পরবর্তী প্রশ্ন দেখো উত্তরটা হবে অপশান বি দ্বিতীয় 24 দাগের। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আমরা একটু দেখব কি আছে। প্রথমে 1 দাগের প্রশ্ন আছে বুলের নির্দেশনামা কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও বুলের নির্দেশনামা কি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো অ্যাডাম স্মিথ কে ছিলেন? উত্তরটা দেখো আধুনিক অর্থশাস্ত্রের জনক। উত্তরটি হবে আধুনিক অর্থশাস্ত্রের জনক। পরবর্তী দেখো সিমনোসেকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কবে কার উদ্যোগে ভারতে জাহাজ শিল্প গড়ে ওঠে? এটা হচ্ছে ভাস্কর দা গামা। আচ্ছা, পরবর্তী দেখো অবশিল্পায়ন কি? প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও অবশিল্পায়ন কি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরীক্ষা খুব আসে অবশিল্পায়নটা, তুমি ভালো করে পড়বে আর অবশ্যই পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো পিকিংয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আচ্ছা, পরবর্তী দেখো নববিধান কি? উত্তরটা দেখো। দেখে নাও নববিধান কি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয়? উত্তরটা দেখো। দেখে নাও কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। লর্ড বেন্টিংয়ের শাসনকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সদস্যদের মধ্যে যারা পাশ্চাত্য রীতিতে ভারতে শিক্ষাদানের পক্ষপাতে ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা হয়, যেমন মেকলে, আলেকজান্ডার ডাফ, কেলভিন প্রমুখ। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? উত্তরটি দেখো। দেখে নাও চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে।
যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সিমলা ডেপুটেশন কি? উত্তরটি দেখো, দেখে নাও সিমলা ডেপুটেশন, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, রাওলাট আইনের প্রতিবাদে কারা আইন পরিষদের সদস্য পদ ত্যাগ করেন? উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, বার্লিন এয়ারলিফট কি? উত্তরটি দেখো, দেখে নাও বার্লিন এয়ারলিফট কি? উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের 3 আইন কি? প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও 3 আইন কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নব্যবঙ্গ আন্দোলন কি? উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, তো অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিপস প্রস্তাব কি? উত্তরটি দেখো, দেখে নাও ক্রিপস প্রস্তাব বলতে কি বোঝে? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো, লিন লিদগো প্রস্তাব কি? উত্তরটি দেখো, দেখে নাও লিন লিদগো প্রস্তাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, এই প্রশ্নটাও আসে। এই প্রশ্নটিও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলো দেখো, তানাকা মেমোরিয়াল কি? উত্তরটি দেখো, দেখে নাও তানাকা মেমোরিয়াল কি? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াবেল পরিকল্পনা কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও ওয়াবেল পরিকল্পনা কি ছিল? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 13 দাগে দেখো, কোরিয়া সংকটে ভারতের কি ভূমিকা ছিল? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। পরেরটা দেখো, ভিয়েত কং কি? উত্তরটা দেখো, দেখে নাও ভিয়েত কং কাকে বলে? এখান থেকে উত্তরটি এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 15 দাগের, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তরটা হবে ডক্টর সুকর্ণ। পরেরটা দেখো, 15 দাগের কি আছে? মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2 জন কমিউনিস্ট নেতার নাম লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও কমিউনিস্ট নেতার মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অপারেশন ক্রো কি? উত্তরটা দেখো, দেখে নাও অপারেশন ক্রো, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সার্কের পুরো নাম কি? উত্তরটা দেখো, দেখে নাও সার্কের ফুল ফর্ম, সুন্দর করে দেওয়া আছে। আর সার্ক প্রতিষ্ঠিত হয় কোথায়? ঢাকাতে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।